হ্যালো ভিউয়ার্স, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি রান্না করে দেখাবো আলু সিম দিয়ে ফুলকপির তরকারি। শুধুমাত্র ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে এই তরকারিটি রান্না করা যায়, আজকে আমার ভিডিওতে আপনাদেরকে সেটাই দেখাবো। প্রথমেই আমি ফুলকপিগুলো এইভাবে কেটে নিয়েছি। 4 পিস পাঙ্গাস মাছ। ফুলকপিগুলো এইভাবে ধুয়ে নিতে হবে পানিতে। এরপর চুলায় একটা পাতিলের মধ্যে অল্প পানি এবং ফুলকপিগুলো ঢেলে দিয়ে ভাপ দেওয়ার জন্য কতক্ষণ অপেক্ষা করতে হবে। নর্মালি আপনারা বলক আসার পরপরই উঠিয়ে ফেলবেন। অন্যদিকে সিম এবং একটা আলু আমি এইভাবে কেটে নিয়েছি, আর একটা পেঁয়াজ নিলাম। আলু এবং সিমগুলো ভালো মতো ধুয়ে নিতে হবে। মাছগুলোতে আমি অল্প একটু হলুদ গুঁড়া ও লবণ মিশিয়ে নিচ্ছি। অল্প একটু তেল দিলাম। মাছগুলো দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। মাছগুলো যতক্ষণ না বাদামি রঙের হচ্ছে ততক্ষণ ভাজতে থাকুন। খেয়াল রাখবেন যেন নিচে না লেগে যায়। একটা টমেটো ও পেঁয়াজ এইভাবে কেটে নিলাম। ভাপ দেওয়া ফুলকপিগুলো আমি ছেঁকে নিলাম। এখন আরেকটা পাতিলে আমি অল্প একটু তেল দিলাম। তেলের মধ্যে আপনারা চাইলে একটু হলুদ গুঁড়া মিশিয়ে দিতে পারেন। এখন আমি পেঁয়াজ কুচিগুলো ঢেলে দিলাম। ভালো মতো নাড়াচাড়া করবেন। হালকা বাদামি রঙের হয়ে আসলে তখন পেঁয়াজগুলোর মধ্যে 1 চা চামচ লবণ ঢেলে দিবেন, 1 চা চামচ হলুদ গুঁড়া এবং 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো মিশিয়ে নেবেন। এরকম অল্প পানিতে এখন পাতিলের মধ্যে ঢেলে দিন। ভালো মতো নাড়াচাড়া করুন। এখন সিম এবং আলু সবগুলো ঢেলে দিবেন। ভালো মতো মিশিয়ে নিন। ঢাকনা দিয়ে ঢেকে দিন। 2 মিনিট অপেক্ষা করুন। 2 মিনিট পর ফুলকপিগুলো সিম এবং আলুর মধ্যে ঢেলে দিন। ধীরে ধীরে নাড়াচাড়া করুন যেন ফুলকপিগুলো না ভেঙে যায়। সবগুলো মিশিয়ে নিন একসাথে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 3-4 মিনিট অপেক্ষা করার পর আমি অল্প একটু পানি দিয়ে দিব। পানিটা আপনারা নর্মালি যতটুকু তরকারি রান্না করবেন তার উপর ডিপেন্ড করবে। যেমন আমি 2 কাপ থেকে অল্প একটু কম পানি দিয়েছি। ভালো মতো মেশানোর পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বলক আসার জন্য অপেক্ষা করব। বলক আসার কিছুক্ষণ পর টমেটোগুলো ঢেলে দিলাম। একটু নাড়াচাড়া করুন। এখন ভাজা মাছগুলো আমি তরকারিতে দিয়ে দিলাম। মিশিয়ে নিতে হবে, আস্তে আস্তে মিশাবেন যেন ফুলকপিগুলো না ভেঙে যায়। 3 থেকে 4 মিনিট পর আমি ধনেপাতা দিব। ধনেপাতা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করুন। ধনেপাতাটা আপনারা 4-5টা অথবা নিজেদের পছন্দ মতো অনুযায়ী দিতে পারেন। এখন পছন্দ মতো স্বাদ হয়েছে কিনা চেক করে উঠিয়ে নিন। আজ এই পর্যন্তই। আপনারা আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।